চিকেন কষা তো আমরা প্রায় খেয়ে থাকি, বাট ইফ ইট ইজ ডান ইন এ স্লাইটলি ডিফারেন্ট ওয়ে তাহলে কেমন হয়? লেটস মেক দ্যাট ডিলিশিয়াস চিকেন কষা ইন এ ডিফারেন্ট ওয়ে। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেফ স্নাইপ। মশলার মধ্যে লাগছে আমাদের 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ এবং হাফ ইঞ্চি দারচিনি। লাগছে 3 চা চামচ পেঁয়াজ বাটা, 3 চা চামচ আদা রসুন বাটা, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা এবং 1 চা চামচ গোটা জিরে। দেড় কেজি চিকেনের জন্য আমি নিয়েছি 400 গ্রাম পেঁয়াজ, যেগুলো আমি খুব পাতলা করে এরকমভাবে কেটে নেব। পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবারে প্যানের মধ্যে ঘি দিয়ে পেঁয়াজগুলো তাতে ভালো করে ভেজে নেব। চিকেন কষা হলো টোটালি গেম অফ অনিয়ন অ্যান্ড স্লো কুকিং। পেঁয়াজগুলো ঠিক এরকমই গোল্ডেন ব্রাউন হয়ে এলেই বন্ধ করে দেবেন গ্যাসটা। পেঁয়াজ যত ক্যারামেলাইজ হবে চিকেন কষার স্বাদ তত বাড়বে। এবার আমি 120 গ্রাম টক দইয়ের মধ্যে পেঁয়াজ ভাজাগুলো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দইটা, কারণ এটাই আমাদের চিকেনের ম্যারিনেশনে দেওয়া হবে। চিকেনের লেগ পিসে এই লেগামেন্টটা কেটে দেবেন, তাহলে লেগ পিসটা গুটিয়ে যাবে না। চিকেনটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিট বা 20 মিনিটের জন্য আমরা এটাকে রেস্টে রেখে দেবো। চিকেন কষার স্বাদ কিন্তু সর্ষের তেলই সব থেকে বেশি ভালো আসে, তাই আমি গরম কড়াইয়ে 150 ml সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে সেটিকে একটু ঠান্ডা করে তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এরপর অ্যাড করব এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো আমি হামলদিস্তায় একটু কুটে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, 3 চা চামচ আদা রসুন বাটা,
আমি আদা রসুনের পরে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছিলাম, কিন্তু যান্ত্রিক কারণে এটা রেকর্ড করার প্রবলেম হয়েছিল। এরপর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলার কাঁচা গন্ধটা কেটে গেলে তাতে দিয়ে দেব টমেটো কুচিগুলো, এরপর অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু আমরা ম্যারিনেশনে নুন অ্যাড করেছি তাই এখানে স্বাদ মতো নুন অ্যাড করব। আর এখন নুনটা অ্যাড করার জন্য টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা গলে এলে এবার আমরা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনটা কড়াইয়ে দেওয়ার 5 থেকে 6 মিনিট পরই এরকমভাবে জল ছাড়তে শুরু করবে। যেহেতু আমরা এটা ম্যারিনেট করে রেখেছিলাম তখনই প্রায় 30% কুক হয়ে গিয়েছিল। এই রেসিপিটা মেনলি স্লো কুকিং এবং লো ফ্লেমে রান্না করার জন্য, তাই আমরা একদমই লো ফ্লেম রেখে এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করব। এভাবে ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করলে সবথেকে বেস্ট রেজাল্ট পাবো। তাই আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দেব, 10 থেকে 15 মিনিটের জন্য। আর হালকা আঁচে রান্নাটা করব। ঢাকা খুলে নিয়ে নাড়াবো এবং কিছুক্ষণ পর আরও 2-3 বার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রান্নাটা করলে বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে। টোটাল 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে এবং গ্রেভিও শর্ট হয়ে গিয়েছে। আমরা এরকমই গ্রেভিটা রাখবো, এরকমই স্ট্রাকচারটা রাখার চেষ্টা করব। এরপর অ্যাড করব গরম মশলা আর 1 চা চামচ চিনি। চিনিটা পুরো চিকেন কষার স্বাদটা এনহ্যান্স করবে। চিকেন কষা কমপ্লিটলি রেডি। তাহলে চলুন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিই চিকেন কষা। আপনারাও বাড়িতে বানান এরকমভাবে চিকেন কষা, আর বানিয়ে বলুন আমাকে কেমন লাগলো আপনাদের। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।